ইস্ট বেঙ্গল টিমের একজন নির্ভরযোগ্য সেন্ট্রাল ব্যাক মানে সিবি বলতে পারো, হিজাজি মেহের, তিনি কি পরের মরশুমে ইস্ট বেঙ্গল টিমে থাকবে নাকি পরের মরশুমে তিনি অন্য কোনো ক্লাবে চলে যাবে, তো সে খবর বলবো। তার আগে আজকে যে ভিডিওটি শুরু করব, আজকের খবরটি হবে স্প্যানিশ একজন মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার ফ্র্যান কার্নিসার বলে একজন আছে, যার বয়স 32 বছর আর উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি। এই স্প্যানিশ মিডফিল্ডার খুব নামকরা একজন মিডফিল্ডার স্পেনে। আর স্পেনের মিডিয়া তারা দাবি করছে যে আইএসএলের টপ 4-5খানা টিম নাকি এই প্লেয়ারটিকে নিতে আগ্রহী। তো এখনও বলা যাচ্ছে না কোন টিম হতে পারে, কেরালা, এফসি গোয়াও হতে পারে, মুম্বাই হতে পারে, মোহনবাগান সুপার জায়েন্টও হতে পারে, বাট কে এখনও কিন্তু বলা যাচ্ছে না। যদি সাইন হয় তাহলে কিন্তু একটা ভালো সাইন হবে। এই প্লেয়ারটি যা স্ট্যাট বলছে তো তেমনই যে খুব ভালো প্লেয়ার। তো দেখা যাক, জানুয়ারি ট্রান্সফার উইন্ডো খুলতে আর 2-4 দিন আছে, তারপরই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর যেটি বলবো সেটা হচ্ছে জোনাতন মোয়াকে নিয়ে। হায়দ্রাবাদ এফসি তারা অনেক প্লেয়ারকে মাইনে দিতে পারছে না, যার জন্য তাদের একজন নির্ভরযোগ্য স্ট্রাইকার ছিল জোনাতন মোয়া, তো তিনিও ফাইনালি হায়দ্রাবাদ এফসি ছেড়ে দিয়েছে। আর তিনি তার পুরনো ক্লাবে তিনি আবার ফিরে গেছেন, তার লিগা দেপোর্তিভা বলে তার পুরনো ক্লাব, তো তিনি সেখানেই আবার সাইন করে দিয়েছে। এবার বলবো জর্জ অর্টিজ, এফসি গোয়ার একজন খেলোয়াড়, খুব নির্ভরযোগ্য। তো তিনি বর্তমানে চাইনাতে খেলছেন, সিচুয়ান জিউনিউ বলে একটা ক্লাব আছে, যেখানে 40টা ম্যাচে 13খানা গোলও করেছে। এই প্লেয়ারটার ইন্ডিয়াতে কিন্তু আসার কোনো সম্ভাবনা নেই, যদি আসে সে কিন্তু এফসি গোয়াতেই খেলবে, কারণ এফসি গোয়া তেমনভাবেই চুক্তি করেছে, তিনি যদি ইন্ডিয়াতে রিটার্ন করে তাহলে তাকে এফসি গোয়াতেই খেলতে হবে, অন্য কোনো ক্লাবে তিনি খেলতে পারবে না। তো লাস্ট যে খবরটি বলবো সেটি হচ্ছে হিজাজি মেহেরের কথা। হিজাজি মেহের ইস্ট বেঙ্গলের এখন বর্তমানে একজন নির্ভরযোগ্য একজন ডিফেন্ডার। এই প্লেয়ারটির কিন্তু কন্ট্যাক্ট বেশি দিনের করেনি, এই সিজন অবধি করা রয়েছে। এবার এখন তিনি যা পারফরমেন্স করছে, পরের মরশুমে কিন্তু শেষ হওয়ার আগে তার দর অনেকটাই বেড়ে যাবে। তো বর্তমানে নিরিখে ইস্টবেঙ্গল অনেক বিশেষজ্ঞ তারা বলছে ইস্টবেঙ্গল টিমে এখন উচিত এই হিজাজি মেহেরের কন্ট্যাক্ট 1-2 বছর আরও এগিয়ে নিয়ে যাওয়া, কারণ এতে ইস্টবেঙ্গল অনেকটা ফায়দা হবে। নইলে এই যখন এন্ড অফ দ্য সিজনে অনেক এর ভ্যালু বেড়ে যাবে, তখন অন্যান্য টিমও কিন্তু এর পিছনে লেগে পড়বে। তো দেখা যাক ইস্টবেঙ্গল টিম কেমনভাবে এই প্লেয়ারটিকে রিটেন করে।